অর্থের ঘাটতি, জনবল সংকট, সচেতনতা কার্যক্রম না থাকা, সেবা প্রদানকারীদের প্রশিক্ষণের অভাব সহ নানাবিধ কারণে সাফল্যের মুখ দেখছে না দেশের কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মসূচি। এমনটাই মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জাতীয় বাজেটে পর্যাপ্ত আর্থিক বরাদ্দ রাখার পাশাপাশি চিকিৎসক ও নার্সদের এই রোগ সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি 10,000 মানুষে কুষ্ঠরোগীর সংখ্যা একের নিচে নেমে আসায় 1998 সালে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত ঘোষণা করা হয়। জাতীয়ভাবে এই লক্ষ্য অর্জিত হলেও দেশের পার্বত্য অঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় এ রোগীর সংখ্যা বাড়তে থাকে। রাজধানীর মহাখালীতে, নীলফামারী ও সিলেটে কুষ্ঠরোগীদের জন্য 3টি বিশেষায়িত হাসপাতাল থাকলেও সেগুলোতে রয়েছে প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভালো সার্জন থাকা, তারপরে ল্যাপ্রোসি কমপ্লিকেশন যারা জানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে আসলে পর্যাপ্ত ইকুইপমেন্ট থাকা, এইগুলো কিন্তু আসলে 3টা হসপিটালে যথেষ্ট না। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ 2023 থেকে 2030 সাল পর্যন্ত জাতীয় কুষ্ঠ কৌশল প্রণয়ন করেছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও এই কৌশলটি সফল বাস্তবায়নের জন্য বাজেটে পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করা সম্ভব হয়নি। মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কিছু এনজিও যারা কাজ করে বাংলাদেশে কুষ্ঠ নিয়ে, তাদের কিছু কর্মকাণ্ড দিয়ে কুষ্ঠটা চলছে, এটাই বলা যায়। সত্যিকার অর্থে সরকারি অর্থ এখানে নেই বললেই চলে। জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ কর্মসূচির সাথে সংশ্লিষ্টরা জানান, দেশকে কুষ্ঠমুক্ত ঘোষণার পর এর নিয়ন্ত্রণ কর্মসূচিতে তহবিল কমে আসে, যদিও জাতীয় কুষ্ঠ কৌশল বাস্তবায়নে তহবিল বাড়ানো হয়েছে। 5th SPN/SP-তে আমাদের কিন্তু কুষ্ঠ রোগের যে বিষয়গুলো আছে এখানে কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে এবং সেখানে বাজেটও করা আছে। যারা বিকলাঙ্গতা বরণ করেছে ইতিমধ্যেই, তাদেরকে রিহ্যাবিলিটেশনের বিষয়টা কিন্তু এখানে গুরুত্ব দেওয়া আছে। তারা আরও বলেন, কুষ্ঠ নির্মূল কর্মসূচিতে যথাযথ মনোযোগ না দেওয়া হলে দেশে কুষ্ঠরোগীদের দুর্ভোগ চলতেই থাকবে, যা জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।